ভাই মাইক ম্যান যেখানে আছেন একটু তাড়াতাড়ি এখানে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يهده فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जुर को जो फूले जुर को जो फूले रोज क़यामत अल्लाह तो देता है अल्लाह की रहमत. अगर तो मेरी कौन खबर ले उम्मत की कश्ती है मिलता ही मोहम्मद से. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद. दिन दरदी इस्लाम दरदी नेककार আল্লাহ ওয়ালা নামাজি মুত্তাকি পর্দার আড়ালে উপস্থিত থাকা ধার্মিক মা ও বোনেরা, আপনাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কচি গাছা বাচ্চারা ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে হাজির হও। আল্লাহ পাক যা তার নসিবে করে না, আল্লাহ পাক যার নসিবে করে তারাই জান্নাতের বাগানে এসে বসে যায়। কচিরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে চলে আসো এই মজলিসে। আল্লাহর নবী দয়ার নবী বলেন, দুনিয়া জমিনে যে জান্নাতের বাগান যদি থাকতে হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, সেটাই হলো বেহেশতের বাগান। আল্লাহ পাক কে নবী দয়ার নবী বলেন, ও আমার উম্মত উম্মতির দলেরা, তোমরা দুনিয়া জমিনে যে জান্নাতের বাগান দেখতে চাও, যেখানে দুনিয়ার আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে, সেখানে তোমরা যে বসে যাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে
আল্লাহ এইটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেবে। যেদিনে আপনার আমার পাশে কেউ থাকবে না, বা বেটার হবে না, মা বেটির হবে না, ছেলে মায়ের হবে না, সেই দিনকে কেউ পাশে থাকবে না। আপনার আমার নবী, নবীদের নবী, সায়েন্সাদের সায়েন্সা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम হাসরবাসীরা ইয়া হাবলে तमाम হাসরবাসীরা ইয়া নফসি করবে। আল্লাহ পাকের নবী, দয়া নবী, বিশ্ব নবী, লক্ষ লক্ষ উম্মত উম্মতিরা, কোটি কোটি উম্মত উম্মতিরা, হাজার হাজার নবী আলাইহিস সালামরা সবাই নফসি নফসি ইয়া নফসি নফসি করতে থাকবে। একমাত্র আপনার আমার নবী, দয়া নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সায়েন্সাদের সায়েন্সা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ইয়া হাবলি উম্মতি উম্মতি করবে। সেই নবীর উম্মত উম্মতি হয়ে ঘোরাফেরা না করে, কচি কাঁচা বাচ্চারা ঘোরাফেরা না করে এখানে এসে বসে যাও। আল্লাহ পাক যা তা নসিবে করে না বাপ। আল্লাহর রাস্তায় এসে আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে যান। আপনার আমার নবী, দয়ার নবী দুনিয়া জমিনে এলেন 12ই রবিউল আউয়াল শবে সাদিকের সময়। এই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল এই মাসেতে আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছিলেন। আমার আপনার নবী, দয়া নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সায়েন্সাদের সায়েন্সা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মাসেতে আমার নবী পাক এসেছিল ঈদে মিলাদুন নবী। প্রতি বছরের নাই এই বছরও ঝিংরা তড়পদর পাড়ায় এই মিলাদুন নবীর কায়েম করিয়েছেন আল্লাহ পাক। আপনাদের মনের আশা, মনের নিয়তকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাকের নবী, দয়া নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সায়েন্সাদের সায়েন্সা আমার নবী পাক যখন দুনিয়া জমিনে এলেন, আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। একমাত্র আমার নবী পাকের খাতিরে সেই নবীর উম্মত আপনি আমি হয়েছি। সেই নবীর উম্মত উম্মতিরা হয়ে কি করে আপনি আমি গুনাহগারি কাজ করি, নামাজ পড়ি না, এক মাস রোজার মাস এলে রোজা রাখি না, টাকা পয়সা থাকলে হজ যাকাত করি না, টাকা পয়সা থাকলে কুরবানি করি না। ও আমার ভাই জানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে ছুটে ছুটে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদতে থাকবে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাফ করে দেন, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও আমার নবী পাকের উম্মতেরা, কি নবী আপনি আমি পেয়েছি, যে নবীকে আর যে নবীর উম্মত হওয়ার জন্য হাজার হাজার নবী আলাইহিস সালামরা কেঁদেছিল। আল্লাহ পাক আমাদেরকে নবী না করে আমার আখিরি জামানা নবীর পয়গাম্বর, নবীদের নবী, সায়েন্সাদের সায়েন্সা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে যদি বানাতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কি নবী পেয়েছি ভাই, সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে নিজে জানেন যে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করেন, তবে প্রকৃত ইমানদার মুসলমান হওয়া যাবে। গোশ খেলে মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি রাখলে মুসলমান হওয়া যায় না।
আমার ভাই জানেরা, দুনিয়া জমিনে সে প্রকৃত মুসলমান হলো সেই মানুষটা তার মুখের দ্বারায় হাতের দ্বারায় একটা কোনো মানুষ কষ্ট না পেয়ে যায়। আপনি আমি কি করি, একটা মানুষকে এমন ছোট বড় কথা বলি, সেই মানুষটা চোখের পানিটা আল্লাহ জমিনে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সে মানুষটা দুঃখিত হয়ে গেল, দুঃখ পেয়ে গেল। আল্লাহ পাক বলে, বান্দা তোরা আমি আল্লাহ পাককে নারাজ করে দিয়েছিস, আমি আল্লাহ পাক তোদেরকে পছন্দ করি না। সে প্রকৃত ইমানদার মুসলমান তখনই হবে একটা মানুষের মুখ হাতে দূরে তো দূরের কথা, হাতে মার দেওয়া তো দূরের কথা, তার মুখের কথা দ্বারাই সে যেদিন চোখের পানিটা ফেলে দেয়, আল্লাহ পাক বলে প্রকৃত ইমানদার নয়। ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়া জমিনে আপনি আমি যে আল্লাহ নাফরমানি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, কিন্তু আপনি আমি টাকা পয়সা গুলো পেয়ে টাকা পয়সা মায়াই পড়ে হজ করি না, যাকাত দিই না। ও আমার ভাইজানেরা, আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে। একটা ওয়াক্ত নামাজ কাজার কারণে যদি 2,88 বছর আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, 70 বছর জিন্দেগিতে আপনাকে আমাকে কত বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে বলেন? যে নবী পাক আমার, যে নবী পাক আমার কোরআনকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া জমিনে কত অত্যাচার সয়ে গেল, কতই না মার খেয়ে গেল। ও আমার ভাই জানেরা, দুনিয়া জমিনে আপনার আমার নবীর কথাগুলো আপনি আমি মেনে চলি না। আমার নবী পাক বলে, ও আমার উম্মাত উম্মাতি দলেরা, ও আমার নবী পাক উম্মাত উম্মাতি দলেরা, তোমরা দুনিয়া জমিনে তোমরা মানুষের ওপর অন্যায় ভাবে জোর জুলুম করো না, মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না। ও আমার এলাকার মধ্যে আছে কিনা বলেন? আপনার আমার বাড়িতে মদ আছে, গেঁজা আছে, জুয়া আছে, কিন্তু আপনার আমার বাড়ি থেকে এইগুলোকে সরাতে পারি না। কি করে আপনি আমি মুসলমান বলেন? ও আমার ভাই জানেরা, দুনিয়া জমিনে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। 60-70 বছরের জিন্দেগি আপনি আমি চিরস্থায়ী দুনিয়া জমিনে থাকবো না। দুনিয়া জমিন থেকে প্রত্যেককে বিদায় নিতে হবে। দুনিয়া জমিনে কেউ থাকবে না, দুনিয়া জমিনে কেউ থাকবে না, চিরস্থায়ী কেউ থাকবে না। আমার নবী পাক এসেছিল, আমার নবী পাক দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছে। প্রত্যেক জীবকে চলে যেতে হবে। আল্লাহ পাক যাদের অন্তরে প্রাণ দিয়েছে, যাদের জান দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি ভাবি সারা জীবন জিন্দেগিতে আপনি আমি দুনিয়া জমিনে থাকবো, আপনি আমি ভালো কথা শুনি, চোখে দেখি কিন্তু আমল করি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলে, এরা ভালো জিনিস দেখবে কিন্তু অনুভব করবে না, এরা কানে শুনবে ভালো জিনিস কিন্তু এরা আমল করবে না। এরা ওদের অন্তরে আমি আল্লাহ পাক অনুভব করার জন্য দিল দিয়েছি, সে দিল দিয়ে তারা অনুভব করবে না। আমি আল্লাহ পাক এদের অন্তরে মোহর বেঁধে দিয়েছি, আমি আল্লাহ পাক এদেরকে চোখে পর্দা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক এদের কানে সীসা ঢেলে দিয়েছি, যার কারণে এদের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সব ব্যক্তিদেরকে কঠিনতম কঠিন আমি আল্লাহ পাক আযাব দেব। ও
ও আমার ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরা দুনিয়া জমিনে নামাজ কায়েম করো। আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় বলেনি, আল্লাহ পাক 82 জায়গায় বলে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই বান্দা তোরা নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। নামাজের কথা কোরআনে বলা নাই, সালাতের কথা বলেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বান্দা তোরা সালাত আদায় কর, তোরা যাকাত প্রদান কর, একটা গরিব এতিমদেরকে এদেরকে ভালোবেসে দান কর। আপনি আমি কি করি? দুনিয়া জমিনে দাপদের সাথে আপনি আমি চলাফেরা করি, কিন্তু আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে জুলুমকারীকে পছন্দ করে না। দুনিয়া জমিনে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে বলে দুনিয়া জমিনে আপনি আমি দাপিয়ে চলি, কিন্তু এটা চলবে না। অনেকে রয়েছে টাকা পয়সা এত গরম হয়ে গেছে, দুনিয়া জমিনে দাপদের সাথে তারা ঘোরাফেরা করছে, একবারে চিন্তা করলো না কার উপর দিয়ে চলছি। একবারে আপনি আমি চিন্তা করলাম না, একবারে আপনি আমি চিন্তা করে দেখলাম না যে দুনিয়া জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে বিছানা স্বরূপ করে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। দুনিয়াটা আমাদের জন্য বিছানা। যেদিন এবড়া খেবড়া থাকতো, হ্যাঁ উঁচু থাকতো, কেউ থাকার মতন যোগ্য হতো না। এই জায়গাটায় আপনি একটা কিছু বিছিয়ে শুয়ে পড়েন, এটা বিছানা হয়ে যাবে। যেদিন উঁচু নিচু থাকা এই জায়গায় শোয়ার মতন পরিস্থিতি থাকতো না। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক তোদের জন্য দুনিয়াটাকে বিছানা করে দিলাম। সেই দুনিয়া জমিনে তোরা দাপাদাপি করছিস, পায়ের বুট পরে তোরা দাপাদাপি করছিস। একদল বান্দা বান্দীদের ওপর কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে জমিন সাক্ষী দেবে। আল্লাহ পাক এই বান্দাটা আমার উপর দাপাদাপি করে চলেছিল, আর এক বান্দা বান্দীদের, ইমানদার বান্দা বান্দীদের উপরে আল্লাহ পাকের দরবারে সাফাতি করবে, আল্লাহ এই আপনার এই বান্দাগুলো দুনিয়া জমিনে আরামের সাথে চলেছিল, আস্তে আস্তে পা ফেলেছিল, আপনার মসজিদে গিয়েছিল, এরা ভালো কাজে এই পাটা বাড়িয়েছিল, আপনার জমিনের উপর দিয়ে চলেছিল। এই ইমানদার বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আমার বুকের উপর চলে দিয়ে তারা মসজিদে গিয়েছিল। আমি জমিন খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে এদের জন্য আল্লাহ পাক তোমার কাছে দরখাস্ত করছি, আল্লাহ পাক আপনার এই ইমানদার বান্দা বান্দীগুলোকে এদেরকে দয়া জান্নাতি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক বান্দা বান্দীদের উপর আল্লাহ পাকের দরবারে যখন জমিন সাক্ষী দেবে, আল্লাহ দরবারে নাজাতটা বড় কঠিন হবে। একবার আপনি আমি চিন্তা করি না, আপনি আমি কি করছি? দুনিয়া জমিনে অন্যায় অত্যাচার, জোর জুলুম, মারামারি, কাটাকাটি, হানাহানি করছি, অন্যায় ভাবে মানুষের উপর অত্যাচার করছি, কিন্তু আমার আল্লাহ এটা বরদাস্ত করবে না। আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেছিল, সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিল, এই ফেরেশতা যাও, আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব, তোমরা এক মুঠা মাটি নিয়ে এসো। ফেরেশতারা বলেছিল কি জানেন? আল্লাহ পাক এদেরকে তৈরি করো না, ইবাদত বান্দিগি করার জন্য তো আমরা আছি। আল্লাহ পাক বলে, আমার মালাইকা ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। ফ্যাসাদকারী আলাদা দল হবে, ইমানদার ব্যক্তিরা আলাদা দল হবে। আল্লাহ পাক বলে, যারা ইমানদার আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, নবীকে নবী বলে যারা বিশ্বাস করবে, তারাই হবে জান্নাতি। জান্নাতি যারা দুনিয়া জমিনে ফিতনা ফেসাদ করবে, তাদেরকে তোমরা যেদিন বলতে যাও, তখন তারা বলবে আমরাই তো মীমাংসাকারী। আল্লাহ পাক জোর জুলুমকারীদের আমার আল্লাহ পছন্দ করে না। দুনিয়া জমিনে খুব হিসাবের সাথে চলতে হবে। 60-70 বছরের জিন্দেগিতে আপনাকে আমাকে হিসাব করে চলতে হবে। একবার যখন আল্লাহ পাকের ডাক এসে যাবে, একবারও কি আপনি আমি চিন্তা করে দেখেছি যে এক্ষুনি আমি আছি, কাল সকালবেলা আমি জেগে উঠবো কিনা? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আপনি আমি
একবারে চিন্তা করি দেখি না, বালিশে রাত্রিরে শোয়ার পরে বালিশে মাথা দিয়ে একবারে চিন্তা করি না যে সারা দিনে কত ভালো কাজ করলাম আর কতটা গুনাহ কাজ করলাম? একবার আপনি আমি চিন্তা করে দেখলাম না। সেই চিন্তাই আপনার আমার নাই। আপনার আমার মধ্যে চিন্তা আছে কাল সকালে উঠে আমার পয়সা ইনকাম করতে হবে, আমার ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে হবে। আচ্ছা ভাই, তোমাদেরকে একটা প্রশ্ন করে যাই, একবার বলো, রেজেক দেনে ওয়ালা কে? রেজেক দেনে ওয়ালা হলো আল্লাহ। সেই রেজেক দাতাকে পিছনে ফেলে রেখে পয়সার পিছনে ছুটতেছি। যে রেজেক দেবে তার পিছনে ছুটি না, যে রেজেক দেবে তার পিছনে ছুটি না, রেজেকের পিছনে ছুটছি। কিন্তু যে আমার আল্লাহ পাক রেজেক দেবে, সে আল্লাহ পাকে ইবাদত বান্দিগির মধ্যে আল্লাহ পাক বলে, বান্দা তোমরা দুনিয়া জমিনে ছড়িয়ে পড়ো, আমার ইবাদত বান্দিগি করে তোমরা সকাল বেলা হয় ফরজে নামাজ পড়ো, নামাজ পড়ে দুনিয়া জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ পাক তোমাদের যে রেজেক দিয়েছি তোমরা তা থেকে সঞ্চয় করো। তোমরা সেইটাকে কাজ কামের মাধ্যমে তোমরা সেইটাকে ইনকাম করো, হালাল রেজেকটাকে ইনকাম করো। আপনি আমি সকালবেলা উঠে, কথায় আছে সত্য কথা বললে মার খেতে হয়। আপনাকে আমাকে দুনিয়া জমিনে যেমন আপনি আমি সুখে শান্তিতে আছি ভাই, কিন্তু আপনি আমি যদি একবার চিন্তা করে দেখি, আপনি আমি যেমন দুনিয়াতে বসবাস করছি আরামের সাথে, তেমন জান্নাতও একসাথে থাকতে চাই, দেখতে চাই। আপনি আমি জান্নাতে যাব আর এক ভাই জাহান্নামে যাবে, এটা আমাদের সহ্য হবে না। আসেন আজ থেকে তওবা করেন, খালেস অন্তরে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক হারানো বান্দাদেরকে পেয়ে আমি যা না খুশি হয় তার চেয়ে বেশি আমি আল্লাহ পাক খুশি হয়ে যায়। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, যেমন একটা মায়ের কোল থেকে বাচ্চাটা কিছুক্ষণে তার 1-2 ঘন্টা তারে বাপ মায়ের চোখের আড়াল হয়ে যায়, হারিয়ে যায়। সেই বাচ্চাটাকে যখন খুঁজে পায় না, খুঁজতে 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 যখন বাচ্চাটাকে পেয়ে যায়, বাচ্চাটা পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাটা যখন বাচ্চাটাকে পেয়ে যায়, পায়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে মাটা যা না আদর করে, কপালে মুখে চুমা চামা খেতে থাকে। খাওয়ার পরে এত খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দিরা, যেমন তোমার মায়েরা বাচ্চা হারানো বাচ্চা খুঁড়ে যাওয়ার পরে যেমন যা না খুশি হয়, আমি আল্লাহ পাক হারানো বান্দাকে পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। তাই বলছি আপনারা তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ ছাড়া আল্লাহ পাকের দরবার শরীফে কেউ নাজাত পাবে না। জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নামাজ যদি না পড়ি, আপনার আমার সব বিকার। আপনি আমি ওয়াজ যেদিন না শুনি, এটা নফল ইবাদত। আপনি যদি ওয়াজ না শুনি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, এই ফরিদ তুই অমুক গ্রামে ওয়াজ শুনতে গেছিলিস কিনা, তোর নিজের গ্রামে ওয়াজ শুনেছিলিস কিনা, আল্লাহ পাক এইগুলো জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক সর্বপ্রথমে হাসরের ময়দানে তুলে বলবে, বান্দা আমি আল্লাহ তোকে একটা মূল্যবান হায়াত দিয়েছিলাম, আমার জন্য কি করেছিস আমার দরবারে হিসাবটা দিয়ে যা। হিসাব পারবো? 70 বছরের জিন্দেগি আল্লাহ হায়াত দিয়েছে, 10 বছর মাইনাস করে দেন, 60 বছর। 60 বছরের হিসাব দিতে পারবো? হিসাব কেউ দিতে পারবো না। আল্লাহ পাক যেদিন একের পর এক যেদিন হিসাব নিতে থাকে, আমরা সবাই আটকা পড়ে যাব। হাজি গাজী মৌলানা সাহেব সব ধরা পড়ে যেতে হবে আল্লাহ দরবারে, কেউ নাজাত পাবে না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের যেদিন দয়া থাকে তবে আপনি আমি জান্নাতে যাব, নাই তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রহমানুর রহিম। আল্লাহ পাক বান্দাদেরকে ভালোবেসে তৈরি করেছে, সৃষ্টি করেছে। আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য নয়।
আপনি আমি একবারও চিন্তা করি না। আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর দেখতে করেছে। আমার আল্লাহ পাক চেহারাটাকে নিজে হাতে তৈরি করেছে। আপনার আমার যে ফেস, মুখের কাটিং, এক একজনের এক এক রকমের কাটিং, মুখের ফেস আলাদা, কথার কণ্ঠস্বর আলাদা। আমার আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে চেহারাটাকে সৃষ্টি করেছে। সে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা আপনি আমি বলে শেষ করতে পারবো না। সেই মিলাদুন নবী জলসার আয়োজন করেছে। আপনারা আসেন, এই কচি কাঁচা বাচ্চারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এখানে এসে বসো। আপনারা কপাল ফাটা কপাল পুরা, এত বড় জলসা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে, দেখো সব বাইরে ঘুরতেছে। এদের মতন কপাল ফাটা কপাল পুরা আর কার হতে পারে? আল্লাহ পাক যার নসিবে করে তারা এসে এখানে বসে যায়। আপনার আমার নবী, দয়া নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সায়েন্সারের সায়েন্সা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের পরেতে মদিনা আর মক্কা জমিনে একটা প্রথা ছিল, বাচ্চা হলে পরে তার মায়ের স্থানে তার মায়েরা কোনো ছেলে পুলেদেরকে লালন পালন করতে পারবে না। বিভিন্ন দেশ থেকে এসে অন্য অন্য মায়েরা এসে সেই সব বাচ্চাদেরকে নিয়ে যায়, লালিত পালিত করবে। 2.5 বছর 3 বছর কিংবা 2 বছর এই বাচ্চাগুলোকে নিয়ে যায়। 2.5 বছর পরে সেই সব বাচ্চাদেরকে মক্কা জমিনে সেই সব মায়েদের কোলে ফিরিয়ে দেয়। একটা বড় বড় ইনাম থাকে, বড় বড় পুরস্কার থাকে। 2.5 বছরে লালিত পালিত করার জন্য সব বাচ্চা যখন দুনিয়ায়, সব বাচ্চা যখন মক্কা জমিন থেকে সব নিয়ে নিয়ে চলে যায়, এক সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আসে, দেখে মক্কা জমিনে একটা বাচ্চা আছে। সে বাচ্চাটার বাপ নাই। সেই বাচ্চাটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা হালিমা চিন্তিত হয়ে গেল, আমি যে বাচ্চাটাকে নিয়ে যাব আমার এই গরিবের সংসার, একে কি করে লালিত পালিত করব? সে হালিমাতুস সাদিয়া যে উটটা ছিল কিংবা ঘোড়া ছিল কিংবা গাধা ছিল, এত অবস্থা খারাপ হয়েছিল, এত কমজোর দুর্বল ছিল, সেই উটটা চলতে পারি না। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাক উম্মাত উম্মাতিরা, যখন মক্কা জমিনে এলো আমার নবীকে নিয়ে, যখন মা হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে কোলে তুলে নিল, কোলে তুলে নেওয়ার পরে আমার নবী পাকের চাঁদ মুখখানা থেকে মুচকে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নূরের চাঁদখানা জ্বলে উঠেছিল। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, হালিমাতুস সাদিয়া বুকের স্থানে কোনো দুধ ছিল না, স্থানে দুধটা শুকিয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে যখন কোলে তুলে নিয়ে সাথে সাথে আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের নবীকে যখন মা হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে কোলে তুলে নিয়েছিল, হালিমাতুস সাদিয়ার স্থানে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছে। আগে আগে যে সব মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছিল, যে সব মেয়েরা বাচ্চা নিয়ে আগে আগে চলে গিয়েছিল, পিছেতে আমার হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা দিয়েছিল, থেকে 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 তাদেরকে ফেলে চলে যায়। মক্কা জমিন থেকে মদিনা জমিনে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আমার নবী লালিত পালিত হতে থাকে।
যে ছাগলটা ছিল মা হালিমা তো সাদিয়া, যে ছাগলটা ছিল এমন অবস্থা ছিল সেই ছাগলের স্থানে কোনো দুধ ছিল না। আল্লাহ নবী যখনই হালিমা তো সাদিয়ার বাড়িতে যাওয়ার পরে এই ছাগলের স্থানে বোটাতে দুধে পরিপূর্ণ আল্লাহ পাক করে দিয়েছিল একটাই কারণ আমার নবীর ওসিলায়, আমার নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের ওসিলায় হালিমাতুস সাদিয়ার ছাগলের দুধের স্থানে পরিপূর্ণ দুধ করে দিয়েছিল। অন্য অন্য মদিনাবাসীরা তারা হিংসা করতে লাগলো, তাদের চাকর বাকরদেরকে বলতে লাগলো, এ হালিমাতুস সাদিয়ার ছাগলটা কোথা খাওয়াই দেখ, এই ছাগলটা ছাগলটা মরার মতন হয়ে গেছিল, এই ছাগলটা এত তরতাজা কেন হয়ে গেছে, ওরা কোথা খাচ্ছে দেখ। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া কে জানে। আল্লাহ পাক একের পর এক করে এত রহমত দিতে রইল, দেওয়ার পরে আস্তে আস্তে আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে রইল। আল্লাহ নবী দয়ার নবী এক সময় আব্দুল্লাহ নামে এক ভাই ছিল, সে ভাইটার নাম হলো আমার নবী পাকের দুধ মা যে হালিমা, হালিমাতুস সাদিয়া এক ছেলে ছিল, সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী বড় হয়েছে, হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ বলে আম্মা জান মোহাম্মদকে নিয়ে একসাথে খেলা করব, আমার নবী পাককে নিয়ে একসাথে খেলা করব। হালিমাতুস সাদিয়া বলে যাও। আল্লাহ নবী খেলতে 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 এমন সময় কে যেন এসে পাহাড়ের ওপর তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার পরে আব্দুল্লাহ, হালিমার ছেলে আব্দুল্লাহ কান্দে কান্দে এসে বলে, ও আমার আম্মা জান, আম্মা জান, কে যেন আমার ভাইকে তুলে নিয়ে চলে গেছে, কে যেন তুলে নিয়ে চলে গেছে পাহাড়ের ওপরে। মা হালিমাতুস সাদিয়া কান্দে 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 পাহাড়ের উপরে এসে দেখে আল্লাহ নবী নিজে খেলতে রয়েছে, খেলতে রয়েছে, খেলতে রয়েছে। আমার নবী পাকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, বেটা মোহাম্মদ তোমার কি হয়েছে বলো। বলে কে যেন আমাকে তুলে নিয়ে এসে আমার বুকটাকে ফেরে আমার ভিতর থেকে কি যেন বার করে ধুয়ে ধায়ে ফের পরিষ্কার করে ফের বুকের মধ্যে লাগিয়ে দিয়ে ফের আমাকে রেখে চলে যায়। সেই সে কেউ অন্য কেউ নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিল, বড় হওয়ার সাথে সাথে একবার সিনা চেক হয়েছিল। আল্লাহ নবী সিনা চেক হয়েছিল। সব বাচ্চাদের তুলনায় আমার নবী পাক আলাদা টাইপের ছিল, সবাই খেলাধুলা করত, কিন্তু আমার নবী পাক এক সাইডে চুম মেরে বসে থাকতো, কান্নাকাটি করতো। তখনই কান্নাকাটি করতো যখন যখন বাচ্চারা সব খেলাধুলা করে, সন্ধ্যের টাইম হলে যেমন বাচ্চার বাপেরা মায়েরা এসে বেটা এখানে আসো কোলে তুলে নিয়ে তাদেরকে কতই না চুমা খেতে থাকে, কতই না আদর করতে করতে তাদেরকে বাড়ি নিয়ে চলে যায়। এমন সময় আমার নবী পাক মক্কা জমিনে এক সাইডে বসে বসে ডুগরে ডুগরে কাঁদে, চোখের পানি পড়ে যায়। মা আমিনা কান্দে কান্দে আসে, ও বেটা মোহাম্মদ কোথায় গেলে, কোথায় গেলে, তোমাকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে তুমি। এক সময় আমার নবী পাকের আম্মা জান দেখতে পেয়ে যায়, এক জায়গায় বসে বসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকে। আল্লাহ পাকের নবী দয়া নবী আম্মা জানকে বলে, ও আমার আম্মা জান, এই জন্য
কাঞ্জি কত ছেলেরা এখানে খেলাধুলা করছিল, তাদের বাপেরা তাদের নাম ধরে ডাকতে ডাকতে তাদেরকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে চুমা চামা খেতে খেতে তাদেরকে বাড়ির দিকে নিয়ে চলে গেল। আমি এই আশায় বসে আছি, আম্মা জান আমার আব্বা জান কখন আসবে, আমার আব্বা জান কখন আসবে, আমার আব্বা জান কোথায় গেছে, একটু বলেন একটু বলেন একটু বলেন। আম্মা জান ঠিক থাকতে পারলে না, আম্মা জান কাঁদতে লাগলেন, ও বেটা মোহাম্মদ তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব, তোমার আব্বা জান অমুক শহরে ব্যবসায় গিয়েছে, তোমাকে সেইখানে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ে যেও না, তোমাকে আমি মদিনার জমিনে নিয়ে যাব। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে কখন যাব? আমার নবী পাকের আম্মা জান আব্দুল মুতালিব নবী জানের দাদা জানের কাছে পারমিশন নিলেন, আমার শ্বশুর আব্বা জান আপনার নাতি আব্বা জানের জন্য ধোঁক করছে দেখার জন্য, কয়েক মাস পাড়ি দিয়ে মরুভূমির পর্বতে পাড়ি দিয়ে আমার নবী পাকে আব্বা জানকে দেখার জন্য গেছে। কিছু দিয়ে মদিনার জমিনে পৌঁছাবার কিছুক্ষণ পরে গর্ভস্থানের কাছে এসে নেমে যায়। আমার নবী দয়া নবী ছোট বাচ্চা কাঁদতে লাগে, ও আমার আম্মা জান আমার আব্বা জান কোথায় একটু বলেন। আমার নবী পাকের আম্মা জান আমিনা বলে, ও বেটা মোহাম্মদ তুমি যে গর্ভস্থানটা দেখতে পাচ্ছ এই গর্ভস্থানে যাও, চলে যাও, এই গর্ভস্থানের সামনে যে কবরটা আছে সেই কবরটাকে একটু দেখাও, ওইটা ওইখানে তোমার আব্বা জান এই কবরের মধ্যে শুয়ে রয়েছে। আমার নবী ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে কাঁদতে গিয়ে বলে, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান একবার সারা দাও আমি নবী মুহাম্মদ তোমাকে ছোট থেকে দেখতে পাই না, তোমাকে ছোট থেকে দেখতে পাই না, তুমি একটু আমাকে বুকে তুলে নাও, আদর করে নাও, চুমা চামা খাও, আমি নবী মুহাম্মদ আমি খুশি হয়ে যাব। আমার নবী আব্বা জান সারা দেয়নি। আমার নবী পাকে কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে আসে। আম্মা জান যে জায়গায় বসেছিল আমার নবী পাকের আম্মা জান বসে থাকতে থাকতে ওই জায়গায় ইন্তেকাল হয়ে যায়। আমার নবী পাকে আম্মা জান ইন্তেকাল হয়ে যায়। আমার নবী পাক বলে, ও আমার আল্লাহ বাপ হারা হয়েছি, মা হারা হয়ে গেলাম, আল্লাহ পাক আমাকে কে দেখবে? আল্লাহ পাক আপনি আমার উপর রহম করেন। আল্লাহ নবীর মা আম্মা জানের সাথে একটা বাঁধি গিয়েছিল আব্দুল মুতালিবের বাড়িতে কাজ করে, সেই বাঁধিটা ছিল সে এত এক মাসের রাস্তা পাড়ি দিয়ে কি করে লাশটা নিয়ে আসবে, এই জন্য সেইখানে মদিনার জমিনে এক পাহাড়ের গায়ে বালি খুঁড়ে সেই জায়গায় আমার নবী পাকে আম্মা জানকে যখন দাফন করতে যখন মুখটা চাপা দিয়ে দেয়, মুখটা চাপা দেওয়ার পরে আমার নবী পাক কাঁদতে এক মাস পরে যখন মক্কা জমিনে ফিরে আসে, দাদু আব্দুল মুতালিবের কাছে এসে বলে, আমার দাদা জান আমার আব্বা হারা হয়ে গেলাম, মাটা ছিল মা হারা হয়ে গেলাম, আজ আমাকে কে দেখবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে এতিম করে দিয়েছে। আমার নবী পাকের দাদু জান বলে, আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদ তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমি তোমার দাদা জান আমি যতদিন বাঁচবো আমি ততদিন তোমার দেখাশোনা করব।
সেই নবী পাকের মিলাদুন নবী, সেই নবী পাকের ভালোবাসা অন্তরে আপনার আমার যদি থাকে, তবে সে প্রকৃত ইমানদার মুসলমান হবে। আপনি আমি বলি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আপনি আমি একবারও চিন্তা করে দেখলাম না যে নবী যুদ্ধের ময়দানে কত না কাফেরদের অত্যাচার হয়ে গেল, উহুদের ময়দানে, বদরের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী পাকে নিজের দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছিল। তায়েফের বাচ্চারা আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে শরীরটাকে রক্ত বিক্ষত করেছিল। সেই নবী একদিনে তারা বদদোয়া করেনি। সেই নবী পাকের মিলাদুন নবী। লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। ও আমার মা বোনেরা, বেটিয়ানেরা, মা জানেরা, দুনিয়া জমিনে চিরস্থায়ী কেউ থাকবে না। আপনাকে আমাকে দুনিয়া জমিন ছাড়তে হবে। আপনি আমি মরে যাব, চলে যাব, কিন্তু 3.5 হাত জায়গা আপনার আমাকে আল্লাহ পাক কবরের মাটির নিচে নিয়ে আসবে। দুনিয়া জমিনে তাকাব্বারি করো না গো, অহংকারী করো না। দুনিয়া জমিনে আপনার আমার যখন মৃত্যুটা ঘটে যাবে, আপনার আমার নাম ফরিদ থাকবে না, করিম সাহেব থাকবে না, কেউ কোনো নাম ধরে ডাকবে না। আপনার আমার যখনই মৃত্যুটা হয়ে যাবে, তখনই লাশ হিসাবে বর্ণিত হয়ে যাবে। তখন আর নাম হবে না কে মরে গেছে, অমুক লোক মারা গেছে, এই বাড়ি থেকে লাশটা বেরিয়েছে, এই কবরের লাশটাকে লাভা। তখন আর ফরিদ বললো ডাকবে না, অমুক নাম বলো কেউ ডাকবে না। লাশ মরার আগে, লাশ হওয়ার আগে আপনাকে আমাকে সুন্দর জীবনটাকে তৈরি করতে হবে। আপনাকে আমাকে সুন্দর জীবন তৈরি করতে হবে। কিসের দ্বারাই? নামাজের দ্বারাই, কোরআনের দ্বারাই। আপনাকে আমাকে অন্তরটাকে সাজাতে হবে, জীবন ব্যবস্থাটাকে তৈরি করতে হবে, তবে আপনার আমার জান্নাত পাওয়া যাবে। আপনাকে আমাকে যখন কবরে রেখে আসবে, রেখে আসার পরে 2 ফেরেশতা আসবে, যার নাম হলো মুনকার আর নাকির। মুনকার নাকির কোনো ফেরেশতা নয়, এদের নামটা হলো উপাধি নাম। যেমন আমরা তামাম লক্ষ লক্ষ মানুষ আছে, একটা মানুষ নামে পরিচিত, তেমন ভাবে ফেরেশতাদের না অনেক অগলিত ফেরেশতা আছে, তাদের নামের মধ্যে একটা নাম উপাধি মুনকার আর নাকির। ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দাকে যখন তা শোয়ানো থেকে উঠানো হবে কবরের মধ্যে, আল্লাহ পাক যখন হুকুমে যখন উঠে বসবে, ফেরেশতা বলে মান রব্বুকা। যে ইমানদার বান্দা হয়, ইমানদার বান্দা হলে বলে আমার রব হল আল্লাহ। আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার দিন কি? তুমি জেনে ইমানদার বান্দা হয়, সে তখন বলবে আমার দিন হলো ইসলাম।
আবার ফের ফেরেশতা জিজ্ঞাসা করবে মান নবিয়কা, তোমার নবীকে ইমানদার বান্দা যদি হয়ে থাকে সেই বান্দাটা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দেবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের গায়বী আওয়াজ আসবে, আল্লাহ পাক বলতে থাকে আমার বান্দা সত্যবাদী সত্যবাদী সত্যবাদী। আল্লাহ পাকে ফেরেশতাদেরকে হুকুম করে দেবে ও আমার মালাইকা ফেরেশতারা এই বান্দা সত্যবাদী সত্যবাদী, এদেরকে জান্নাতে সাজটা পরিয়ে দাও, জান্নাতে সাজটা পরিয়ে দাও আর জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজাটা খুলে দেওয়ার পরে এরা এত ঘুমাবে জান্নাতে কিয়ামত তানি তারা কোনো আযাব গজবের খবর তারা জানতে পারবে না। আর এক বান্দাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? যে কোনদিন নামাজ পড়ে না সে কি বলতে পারবে? না, বলতে পারবে না। আল্লাহ পাক যখন ফেরেশতা জিজ্ঞাসা করে বান্দা এ আল্লাহর বান্দা তোমার রব কে বলো, সেই বান্দাটা জিজ্ঞাসা করবে নাম লাম আমি জানি না জানি না। মান দিনুকা, তোমার দিন কি একটু বলো, তখন বলবে না না আমি জানি না জানি না। মান নবিয়কা, ওই বান্দাটা বলতে পারবে না আমি জানি না জানি না। আল্লাহ পাকের গায়বী আওয়াজ আসবে কবরের মধ্যে, ফেরেশতারা এদেরকে বলতে থাকবে এ আমার বান্দা মিথ্যেবাদী মিথ্যেবাদী। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলবে ও আমার মালাইকা ফেরেশতারা একে জাহান্নামের পোশাকটা পরিয়ে দাও, জাহান্নামের বিছানাটা বিছিয়ে দাও, এদেরকে জান্নাতে জাহান্নামের দরজাটা খুলে দাও, জাহান্নামের দরজার গরম গরম হাওয়াটা তাদের কবরের মধ্যে পৌঁছে দাও। কবরের মধ্যে এইভাবে কাল কিয়ামত তানি আল্লাহ পাক এই আযাবটা দিতে থাকবে। আপনি আমি যদি ভালো কাজ করি কবরের মধ্যে দুই ফেরেশতা আসবে, আসার পরে যখন বলতে পারবে না, তিনটে প্রশ্ন উত্তর দিতে পারবে না, মালাইকা ফেরেশতারা বলবে ও আমার মালাইকা ফেরেশতারা তোমরা এই দুনিয়া জমিনে যে মানুষগুলো অন্যায় করেছে অত্যাচার করেছে মানুষের হককে নষ্ট করেছে এতিমের মালকে নষ্ট করেছে এর হককে নষ্ট করেছে এদের হিসাবগুলো তাদেরকে লিখিয়ে নাও। আল্লাহ পাকের ফেরেশতা ওই বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে কবরের মধ্যে বলবে এ আমার এই আল্লাহর বান্দা তোরা দুনিয়া জমিনে যা করেছিস লেখ। এই আল্লাহর যে বান্দাটা কবরে গেছে বলে আমরা লিখবো কি করে, কাগজ কোথা থেকে আসবে? আল্লাহর ফেরেশতারা বলে এই তুই সাদা কাফনটা পরে এসেছিস, এই সাদা কাফন থেকে একটু কাপড় ছেড়, কাপড়টা ছেঁড়ার পরে বলবে আমরা লিখবো কি করে, পেন কোথা? আল্লাহ পাকের ফেরেশতা বলে তোর আঙুলটাকে পেন বানা, কালি কোথা থেকে পাবো? আল্লাহ পাকের ফেরেশতারা বলে তোর জিভে থুতুটাকে নিয়ে কালি বানা। এইভাবে যত খারাপ কাজ করেছিস এইভাবে লেখ। কেউ লিখতে থাকবে না, কেউ লিখতে চাইবে না। আপনার আমার কেউ গুনাহ কি লিখতে চাইবো? লিখতে চাইবো? কেউ চাইবো না। আপনি আমি কেউ লিখতে চাইবো না। ফেরেশতারা মুগুর নিয়ে থাকবে এই লেখ নালে পিটাই করব, তখনই সে ভয়ে 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 লিখতে থাকবে। লিখতে লিখতে হাঁপিয়ে পড়বে, হাঁপিয়ে পড়ার পরে এই লেখ নালে খুনি পিটবো, লোহার মুগুর জাহান্নামের মুগুর দিয়ে পিটাই করবে। এইভাবে লিখতে 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 তার জীবন কাহিনী যা কিছু করেছে 60-70 বছরের জিন্দেগিতে এই কাফনের মধ্যে তা লিখে দেবে। লিখে দেওয়ার পরে ফেরেশতারা এটাকে পুডলি করে তাবিজের আকারে গলার মধ্যে পরিয়ে তাকে আযাবের মধ্যে ফেলে রেখে দেবে কাল কিয়ামত তানি।
ও আমার ভাই জানেরা, দুনিয়া জমিনে কেউ যদি জাহান্নামের আগুনে জাহান্নামে বর্ণনা শুনতো, জাহান্নামে আযাব গজবের খবর জানতো, তাহলে কোনদিন কেউ হাসতো না, তাহলে বেশি বেশি করে তারা কাঁদতো। আমার নবী পাক বলে, ও আমার উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, হাসো কম। আপনি আমি দুনিয়া জমিনে আপনি আমি রঙ্গ তামাশার মধ্যে পড়ে যে আল্লাহ ভুলা হয়ে যায়, নবী ভুলা হয়ে যায়, কিন্তু আল্লাহর কথাগুলো স্মরণে থাকে না। আল্লাহ পাক যেগুলো বলতে বলেছে, যেগুলো করতে বলেছে, সেইগুলো আপনি আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক বলে, তোমরা হককে প্রতিষ্ঠা করো, অন্যায়কে মিটিয়ে দাও। ন্যায়কে প্রতিষ্ঠা করো, অন্যায়কে মিটিয়ে দাও। এটাই তো হলো আল্লাহর হক, আল্লাহ পাকের হক। আল্লাহর হকটা হলো ফরজে আইন, আল্লাহর হুকুমটা হলো ফরজে আইন। যেমন নামাজ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের রোজা আল্লাহ পাকের হুকুম, হজটা হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহর কথাগুলো হলো আল্লাহ পাকের ফরজে আইন। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠা করো। গরিবে তুমি হককে নষ্ট করো না, গরিবে তুমি হককে আদায় করো। এমনও রয়েছে গরিবে তুমি সম্পদ নিজের নামে লিখে নিয়েছে, এতিমের সম্পদ নিজের নামে লিখে নিয়েছে। এমনও রয়েছে নিজের চাচা মরে গেছে, নিজের ভাইপোর সম্পদ আত্মসাৎ করে নিয়েছে। এমনও লোক রয়েছে, কিন্তু আপনি আমি সেইটা ফেরত দিই না। ও আমার মা বোনেরা, বেটিয়ানেরা, দুনিয়া জমিনটা চিরস্থায়ী নয়। বারংবার আমি বলছি, দুনিয়াটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। দুনিয়া জমিন থেকে প্রত্যেককে বিদায় নিতে হবে। দুনিয়া জমিনের সামান্য 3.5 হাত জায়গা ছাড়া অন্য কিছু পাবে না। দুনিয়া জমিনে 3.5 হাত ছাড়া অন্য কিছু পাবে না। আপনি মরে যাবেন, চলে যাবেন, তারপর দিনে আপনার ছেলে পুলেরা, আপনার নাতি নাতিনীরা আপনার টাকা পয়সা জায়গা জমি ভাগ বাটারা করার জন্য আপনার মারামারি করতে থাকবে কিনা, ঠিক কিনা বলেন? আপনি তো মরে গেলেন, চলে গেলেন, টাকা পয়সা জমিয়ে 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 রেখে দিলেন, কিন্তু আপনার টাকা পয়সা যেই মরে গেলেন 2 দিন 3 দিন 1 দিনের মধ্যেই কি হলো? 2-3 দিনের মধ্যে আপনার টাকা পয়সার জন্য ভাগ বাটোয়ারা করার জন্য তারা মারামারি করতেছে। বাংলাদেশের কথা বলি, সোশ্যাল মিডিয়া যারা ঘাটে, ইউটিউব যারা ঘাটে, ফেসবুক যারা ঘাটে, দেখবে মা মারা গেছে, মা মারা গেছে, 3 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। মায়ের সম্পদ যতক্ষণ না ভাগ না হয় সে মায়ের জানাজা পড়তে দেবে না। 3 দিন ধরে লাশটাকে রেখে দিয়েছিল, খবরের মধ্যে প্রকাশ পেয়েছিল। লাস্টে কি হলো? গ্রামের মানুষ থেকে তাদেরকে ধমকি ধামকা দিয়ে তবে এটাকে দিয়েছে। বিরক্ত হয়ে গেছিল তাদের প্রতি। তাই বলছি ভাই, দুনিয়া জমিনে থাকতে ভালো কাজগুলো করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ, টাকা পয়সা থাকলে হজ করেন, টাকা পয়সা থাকলে হজ করেন। হজটা সবার জন্য নয়, যাদের টাকা পয়সা আছে, সাহেবে নিসা যারা টাকা পয়সা ওলা, তাদের জন্য হজ যাকাত কুরবানি। গরিবদের জন্য নয়। গরিবদের জন্য আল্লাহকে না, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম আহকামের মতন চলেন, হারাম হালাল বেঁচে খান, 1 মাস রোজার মাস এলে রোজা করেন। আমার মা বোনেরা, তোমরা পর্দা করবে, স্বামীর খেদমত করবে, এইগুলোই হলো করলে আল্লাহ পাক দয়া জান্নাতি করবে। এমনও রয়েছে মা বোনেরা দুনিয়া জমিনে, দুনিয়া জমিনে আপনি আমি স্বামীর ওপর মুখে মুখে চুবড়া করি, মা চিন্তা করো না, আপনি আমি কবরে যাব। আপনি আমি যেদিন স্বামীকে নারাজ করে দিই, স্বামীকে যেদিন অখুশি করি, তাহলে আপনি আমি যদি নামাজ পড়ে 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 যদি কোমরটাকে বেঁকিয়ে ফেলি,
আপনি যখন মরে যাবেন চলে যাবেন, আপনার আল্লাহ পাক খুশি হবে না। সে যতক্ষণ না মাফ না করে আপনার নাজাত পাওয়া যাবে না। রোজা রেখে রেখে যদি আপনি যেদিন মাছের কাঁটার ন্যায় হয়ে যায়, স্বামীকে যিনি অখুশি করেন, স্বামীর মুখে মুখে যিনি চোবড়া করেন, মুখে মুখে যিনি কথা বলেন, তাহলে আপনার আমার নাজাতটা বড় কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী এক সময় কবরের সাইড দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা থমকে দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ থমকে গেলেন কেন? কারণটা কি? বলে ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে যে চামড়া চোখে দেখালেন, এই যে দুটো কবর দেখতে পাচ্ছেন, দুটো কবর, এই কবরের মধ্যে আযাবে কবর। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, ওই যে অমুক জায়গায় দেখতে পাচ্ছ খেজুরের ডাল আছে, খেজুরের ডালটাকে নিয়ে আসো। সাহাবারা আমার নবী পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে খেজুরের ডালটাকে নিয়ে আসলো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দুটো ভাগে ভাগ করলেন, দুটো কবরে পুঁতে দিলেন। আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম তো করতে আপনাকে দেখা যায়নি, হঠাৎ এরকম কেন করলেন একটু বলবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করেন, একটু যেদিন বলতেন আমাদের ভালো হতো। আল্লাহ নবী পাক বলেন, ও আমার সাহাবারা, এই যে কবরটা দেখছেন, এই কবরে আযাবে কবর হচ্ছে। এই জন্য দুটো কবরে আমি আল্লাহ নবী, দয়ার নবী তোমাদেরকে হুকুম করলাম, এই দুটো কবরে খেজুর গাছের ডালটা পুঁতে দাও। একটা কবরে আযাব হচ্ছে চুগলখড়ি করে। চুগলখড়ি বলতে কেমন? এর কথা ওকে লাগিয়ে, ওর কথা তার কাছে লাগিয়ে, ঝগড়া ফেসাদ লাগিয়ে দুনিয়া জমিনে অশান্তি লাগিয়ে দিয়েছিল, যার কারণে এই মানুষটার কবরে আযাব হচ্ছে। আরে কবরে আযাব হচ্ছে এই জন্য সে সবসময় নাপাক অবস্থায় থাকতো, নাপাকি অবস্থায় থাকতো, পেশাব করে পানি নিত না। শরীরে যে 40 দিন পরে নাভির স্থানে যে লোম পরিষ্কার করতে হয় সে করতো না। শরীরে যাবতীয় যত কিছু 40 দিনের মধ্যে তোমাকে আমাকে প্রত্যেককে পরিষ্কার করতে হবে। এরকম যারা পরিষ্কার করে না, এইভাবে তারা দুনিয়া জমিনে নোংরা অবস্থায় থাকতো, যার কোনে আযাবে কবর, পেশাব পায়খানা করে তারা পাক পবিত্র হতো না, এই জন্য আযাবে কবর হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর পাতা দোয়ার মানেটা কি একটু বলবেন? খেজুর পাতা দেওয়ার কারণটা হলো এদের আযাবের কবরটা একটু হালকা হতে পারে। কবরে আযাবটা মাফ হবে না, কিন্তু একটু আযাবের কবরটা একটু হালকা হতে পারে। যতক্ষণে খেজুরের ডালটা যতক্ষণ জিন্দা থাকবে, তাসবিহ পড়বে, আল্লাহর গুণগান করবে, এই গুণাগার করার কারণে, তাসবিহ পাঠ করার কারণে এর কবরে আযাবটা একটু হালকা হয়ে যাবে। কিন্তু আমার নবী পাক বলেনি, একবারও তারে বলেনি যে কবরে আযাবটা পুরো মাফ হয়ে যাবে, একটু হালকা হবে। আপনি আমার যেদিন এলাকায় যেদিন মাইয়েত হয়ে যায়, আমাদের কটা খেজুর পাতা দেয় একটু বলবেন? কটা দেয় গো? 4টে নাই 5টা, 4 সাইডে 4টা, বুকের মধ্যে দিয়েছে একটা গুঁতো দিয়েছে বীজখানে। ও আমার মা বোনেরা, বেটিয়ানেরা, দুনিয়া জমিনে
দুনিয়া জমিনে মানুষের হককে নষ্ট করো না। আল্লাহ পাক দুটো হক দিয়েছে, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হক হলো আল্লাহর হক, একটা হলো বান্দা বান্দির হক। একটা হলো বান্দা বান্দির হক। বান্দা বান্দির হকটাকে নষ্ট করো না বাবা। দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ পাক যে হক দিয়েছে, আল্লাহ পাকের হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহরির, দান, সদকা। এইগুলো হলো আল্লাহ পাকের হক। বান্দা বান্দিদের হক হলো যেগুলো একটা মানুষ অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া, সে দেখতে গেলে আল্লাহ পাকে সেই বান্দা বান্দিদের হকটা আদায় হয়ে যাবে। আজান হবে, এক্ষুনি বন্ধ করব। ওই একটু আয়, একটু সালামের নাজরা আল্লাহ নবীর সানে, একটু সালামের নাজরা। ওঠ ওঠ একটু ওঠ ওঠ। ওই সামনের দিকে আয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। তালাকাল বদরু আলাইনা মিন সানিন আতিল বিদায়ে, অজাবার শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। তায়েফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল ভাবিয়া মারিলেন পাথর চড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। কেউ করাবে গোসল আমার, কেউ করাবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত দল পাথরে ছড়ায়, শত সুরে চাই বোবাদের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চির উন্নতি দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমিও গো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা